কিন্তু ভাই আমার যেতে হবে, গাড়ি আসছে। এই জায়গায় থাকবেন ঠিক আছে, কিন্তু ফিউচার নিয়ে কিছু কথা বলবো না। আমি কথা বলে না ভাই মিডিয়াতে। আচ্ছা, কেমন ছিল এবারে? তো মানে ভারতকে সাদউদ্দিন ভীষণ ব্যস্ত। ক্যাম্প শেষ করে ঘরে ফিরতে যেন তর সইছে না। জাতীয় দলেরই সতীর্থ ও আপন ছোট ভাই তাজউদ্দিনকে নিয়ে গাড়িতে তুলছেন সব জিনিসপত্র। মিতুল মারমার মুখে হাসি, ভারত পথের আনন্দ। আসলে অনেক হ্যাপি। আসলে এত বছর পরে আমরা ভারতের সাথে জিতেছি, এটাই আসলে অনেক বড় প্রাপ্তি। ঠিক আছে, কিন্তু ফিউচার নিয়ে কিছু কথা বলবো না। তারিক কাজী কথা বলার আগেই শর্ত জুড়ে দিলেন, প্রশ্ন করা যাবে না ভবিষ্যৎ নিয়ে। ভাই, এটা ভারতকে হারানো দলের ক্যাম্পটা আসলে সবকিছু মিলে কেমন ছিল? টিম ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি অনেক খুশি আছি, আমরা জিতছি 3 পয়েন্ট নিতে পারছি, সো আই এম ভেরি হ্যাপি। এবারের ক্যাম্পটা অন্য ক্যাম্পের তুলনায় একটু বেশি আনন্দদায়ক ছিল, বিশেষ করে গতকালকে রাতটা। Yeah, of course, it's always a good feeling after win. But obviously we miss Fahmadul and it was a very nice camp, but there's always some energy missing when Faha is not there. কিন্তু ভাই আমার যেতে হবে, গাড়ি আসছে। আরেকটা প্রশ্ন, আপনার ইনজুরির সবচেয়ে আপডেটটা যদি একটু আমাদের জানান। হ্যাঁ, আশা করি সিরিয়াস কিছু না, ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ তাড়াতাড়ি মাঠে ফিরে আসতে পারবো। Thanks. বিনয় তারিক কথা বলা শেষে খোঁজ নিলেন সাংবাদিকের। এই জায়গায় থাকবেন? না, আমরাও চলে যাব। বছরের শেষ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। এবারের ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছিল গেল 30 অক্টোবর থেকে। নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি আর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য একে একে জড়ো হয়েছেন জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, সমিত সোমরা। প্রায় 19 দিনের এই অনুশীলন ক্যাম্প শেষ হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। একে একে চলে গেছেন সব ফুটবলাররা। খুব ভোরেই টিম হোটেল ছেড়েছেন হামজা চৌধুরী, সমিত চলে গেছেন তার নিজ গ্রাম সিলেটে, আর হামজা উড়াল দিয়েছেন লেস্টারের উদ্দেশ্যে। কেমন ছিল ফুটবলারদের এবারের ক্যাম্প? লাস্টলি আমরা আসলে যেটা উইনের জন্য ওয়েট করতেছিলাম, ফাইনালি ইন্ডিয়ার এগেনস্টে উইনটা দরকার ছিল এবং ফ্যান্সরা এক্সপেক্ট করতেছিল, প্লেয়াররাও সবাই ওয়েট করতেছিল ইন্ডিয়ার সাথে খেলার জন্য এবং লাস্টলি আলহামদুলিল্লাহ উইন করতে পেরেছি। আসলে প্রত্যেকটা উইন্ডোতেই প্লেয়াররা আসে স্বাভাবিকভাবে, যখন সবাই ছুটিতে থাকে তখন ন্যাশনাল টিমের প্লেয়াররা ক্যাম্পে এসে ফ্যামিলি মেম্বারদেরকে রেখে প্র্যাকটিস করে দেশবাসীকে ভালো কিছু দেওয়ার জন্য। তো আমার মনে হয় যে এটা প্লেয়ারদের স্যাক্রিফাইসের জায়গা এবং প্লেয়াররা তাদের 100% দেয়। ভারতকে হারানোর আনন্দ সবার মুখে। প্রায় 23 বছরের আক্ষেপ ঘুচেছে। এশিয়ান কাপে কোয়ালিফায়ার করার সুযোগ নেই বাংলাদেশের, তাতেও যেন কিছু যায় আসে না, কারণ দক্ষিণ এশিয়ান ডার্বিটাই তো জিতে গেছে বাংলাদেশ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, ঢাকা।